একদিন সকালে যদি আপনি ঘুম থেকে উঠে জানতে পারেন যে পৃথিবীর সব মানুষ, পশু পাখি ও প্রাণী হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছে, চারিদিকে কোনো প্রাণীর চিহ্ন পর্যন্ত নেই, তাহলে আপনার মানসিক অবস্থা কেমন হবে? ঠিক এমনটাই ঘটে একজন বিজ্ঞানীর সঙ্গেই। 5 জুলাই প্রতিদিনের মতোই সকাল 6:30টার দিকে সূর্য উঠছে। হঠাৎ করেই সূর্যের আলো কমে যেতে শুরু করে। পুরো পৃথিবী এক অদ্ভুত লাল আলোর ঝলকানি এবং লালচে অন্ধকারে ঢেকে যায়। তবে কিছুক্ষণ পর আবার সবকিছুই স্বাভাবিক হয়ে যায়। ঠিক সেই সময় জ্যাক নামের এক ব্যক্তির ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে সে রেডিও চালু করতে যায়, কিন্তু রেডিও কাজ করে না। জ্যাক ভাবে হয়তো রেডিওটা নষ্ট হয়ে গিয়েছে। এরপর সে কাউকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোনও বন্ধ ছিল। তাই সে প্রস্তুত হয়ে নিজের কাজে বেরিয়ে পড়ে। রাস্তায় তার গাড়ি ছাড়া আর অন্য কোনো গাড়ি চলতে দেখা যায় না। পথে সে একটি গ্যাস স্টেশনে থামে। গাড়িতে জ্বালানি ভরার পর সে লক্ষ্য করে ক্যাশ কাউন্টারে কেউ নেই। চারপাশে খোঁজ করেও কাউকে দেখতে পায় না। হঠাৎ করে সে ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে। তার মনে হয় নিশ্চয়ই ভেতরে কেউ আছে, কিন্তু ভেতরে গিয়ে সে দেখে একটি কেটলিতে পানি রেখে কেউ চলে গিয়েছে, আর সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। জ্যাক আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। পুরো শহরে সে আর কোনো মানুষকে দেখতে পায় না। তখন তার মনে হয় নিশ্চয়ই কিছু একটা গোলমাল হয়েছে। সে নিজের গবেষণাগারের দিকে রওনা দেয়। পুরো রাস্তায় সে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু একটিও চলতে দেখে না। জ্যাক খুবই দ্রুত গাড়ি চালাচ্ছিল। তার চোখ রাস্তার চেয়ে আশেপাশে বেশি ছিল, কারণ সে কোনো জীবিত মানুষকে খুঁজছিল। হঠাৎ সামনে একটি থেমে থাকা ট্রাককে দেখে সে দেরিতে ব্রেক ধরে। অল্পের জন্য সে দুর্ঘটনা থেকে বেঁচে যায়। এরপর সে ট্রাকের ভেতরে গিয়ে একটি ওয়াকিটকি খুঁজে পায়। সে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই পাশ থেকে কোনো সাড়া আসে না। পরে সে একটি উঁচু জায়গায় উঠে পুরো শহরের দিকে তাকায়। যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত সে একাই বেঁচে আছে। জ্যাকের মনে হতে থাকে হয়তো সে পাগল হয়ে গিয়েছে, অথবা সবকিছুই একটা স্বপ্ন, কারণ পুরো শহরের মানুষ এইভাবে হঠাৎ করেই উধাও হয়ে যেতে পারে না। ঠিক তখনই সে দূরে কোথাও ধোঁয়া উঠতে দেখে। সেখানে গিয়ে সে দেখে একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়েছে, কিন্তু অদ্ভুত বিষয় হলো ভেতরে কোনো মৃতদেহ নেই। এবার জ্যাক নিশ্চিত হয়ে যায় যে পৃথিবীর সব মানুষ, পশু পাখি এবং প্রাণী রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গিয়েছে। সে শুধুমাত্র একাই বেঁচে আছে। এরপর সে নিজের গবেষণাগারে যায়। সেখানকার সব যন্ত্রপাতি আগের মতোই স্বাভাবিকভাবেই চলছে। সে বিভিন্ন জায়গায় ফোন করার চেষ্টা করে, কিন্তু কোনো জায়গা থেকে উত্তর আসে না। হঠাৎ একটি মনিটরে বার্তা ভেসে ওঠে, প্রজেক্ট ফ্ল্যাশলাইট কমপ্লিট। এটাই সেই প্রজেক্ট যার উপর জ্যাক নিজেও কাজ করেছিল। এরপর সে কন্ট্রোল রুমে যায়। সেখানে গিয়ে দেখে তার সিনিয়র চেয়ারে বসে আছেন। তাকে দেখে জ্যাক খুবই খুশি হয়। সে এগিয়ে গিয়ে সিনিয়রের কাঁধে হাত রাখে, কিন্তু সঙ্গে সঙ্গেই তার সিনিয়র লুটিয়ে পড়েন, কারণ তিনি অনেক আগেই মারা গিয়েছেন। মৃতদেহটি কন্ট্রোল প্যানেলের উপর পড়ে থাকায় হঠাৎ করেই জরুরি অ্যালার্ম বেজে ওঠে এবং ল্যাবের সব দরজা বন্ধ হয়ে যায়। জ্যাক এখন ল্যাবের ভেতরে আটকা পড়েছে, আর সে যে কোনো মূল্যে এখান থেকে বের হতে চায়। বের হওয়ার আগে সে সেখানে একটি বার্তা রেখে যায়। সেখানে সে বলে তাদের একটি প্রকল্প ছিল যার নাম ফ্ল্যাশলাইট। এই প্রজেক্টের মাধ্যমে তার ছাড়াই পুরো পৃথিবীতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছিল, কিন্তু প্রজেক্টটি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আর এর ফলে পৃথিবী থেকে সব মানুষ, পশু পাখি ও প্রাণী রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। জ্যাক এখন বুঝতে পারে এই ভয়ঙ্কর দুর্ঘটনার পেছনে তাদের প্রজেক্টই দায়ী। এরপর সে বিস্ফোরণ ঘটিয়ে দরজা ভেঙে ল্যাব থেকে বের হয়ে আসে। এরপর একটি রেডিও স্টেশনে গিয়ে সম্প্রচার করে বলে, আমার নাম জ্যাক। সম্ভবত এই শহরে আমি একমাত্র জীবিত মানুষ। যদি আমার মতো আরও কোনো জীবিত মানুষ থেকে থাকেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন। সে নিজের ফোন নাম্বারও জানিয়ে দেয়। শুধু তাই নয়, শহরের বিভিন্ন জায়গায় গিয়ে নিজের ফোন নাম্বার লিখে রাখে, যাতে অন্য কোনো মানুষ জীবিত থাকলে তার সঙ্গে যোগাযোগ করতে পারে। কিন্তু দিনের পর দিন কেটে যায়, তবুও কোনো ফোন আসে না। তখন জ্যাক পুরোপুরি বিশ্বাস করতে শুরু করে যে এই পৃথিবীতে সে একাই বেঁচে আছে। শহরের সব কিছুই এখন তার, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই, কোনো পশু পাখি নেই। একাকিত্ব ধীরে ধীরে তার মানসিক অবস্থার উপর প্রভাব ফেলতে শুরু করে। কখনো সে মেয়েদের পোশাক পরে ঘুরে বেড়ায়, কখনো রাষ্ট্রপতির বাড়ির ছাদে উঠে বক্তব্য দিতে শুরু করে। তার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে একসময় গির্জায় গিয়ে মূর্তির দিকে গুলি ছোড়ে। এরপর একটি বিশাল ট্রাক নিয়ে দোকানপাট এবং বাড়িঘর ধ্বংস করতে শুরু করে। একসময় সে এতটাই হতাশ হয়ে পড়ে
যে নিজের মুখের ভেতর বন্দুক ঢুকিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই তার মনে হয় এইটা ভুল। যদি সে এখনো বেঁচে থাকে তাহলে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। তাই সে সিদ্ধান্ত নেয় নতুন জীবনকে নিয়ে নতুনভাবে বাঁচবে। সে সমুদ্রের ধারে যায়, আনন্দ করার চেষ্টা করে এবং আবার বাড়ি ফিরে আসে। পরবর্তী কয়েকদিন সে এইভাবেই জীবন কাটাতে শুরু করে। একদিন বাড়ি ফিরে সে দেখে তার ঘরের ভেতরে একজন মেয়ে দাঁড়িয়ে আছে, যার হাতে একটি বন্দুক। মেয়েটি ভীষণ ভয় পেয়েছিল এবং বন্দুকটি জ্যাকের দিকে তাক করে রেখেছিল। কিন্তু জ্যাক এতে না ভয় পায় না রাগ করে, কারণ অনেকদিন পর সে আরেকজন মানুষকে দেখেছে। সে আনন্দে মেয়েটিকে জড়িয়ে ধরে। মেয়েটিও বুঝে যায় জ্যাক তার মতোই একা এবং অসহায়। মেয়েটি বলে তার নাম জোয়ানা। একদিন হঠাৎ করেই সবাই অদৃশ্য হয়ে যায়, এমনকি তার প্রেমিকও। সেই থেকেই সে একাই বেঁচে আছে। একদিন শহরে ঘুরতে গিয়ে সে জ্যাকের পোস্টার দেখতে পায়, যেখানে জ্যাক নিজের ঠিকানা লিখে রেখেছিল। সেই সূত্র ধরে সে এখানে এসেছে। জ্যাক বলে তার অবস্থাও ঠিক এমনই। পরের দিন সকালে তারা দুজন মিলে গাড়ি নিয়ে শহরে বের হয়, এই আশায় যে হয়তো আরও কোনো জীবিত মানুষকে পাওয়া যাবে। কিন্তু অনেকদিন খোঁজার পরও তারা আর কোনো জীবিত মানুষকে খুঁজে পায় না। এরপর জ্যাক জোয়ানাকে জানায় যে সে একজন বিজ্ঞানী। সে এমন একটি প্রজেক্টে কাজ করত যার বিরোধিতা সে নিজেই করত। সেই প্রজেক্টের উদ্দেশ্য ছিল একটি বৈদ্যুতিক শক্তি গ্রিড তৈরি করা, যার মাধ্যমে তার ছাড়াই এক জায়গা থেকে অন্য জায়গায় বিদ্যুৎ পাঠানো যাবে। তখন মোবাইল ফোন চার্জ করার জন্য চার্জারের প্রয়োজন হবে না। জ্যাক আরও বলে সম্ভবত তাদের যে প্রজেক্টটি ছিল সেটি পুরোপুরি ব্যর্থ হয়ে গিয়েছিল, আর সেই কারণেই পৃথিবীর সব মানুষ, পশু পাখি ও প্রাণী অদৃশ্য হয়ে গিয়েছে। কারণ এই শক্তি বা এনার্জি সবসময় বাতাসে উপস্থিত থাকে, তবে যখন এর তীব্রতা কম থাকে তখন এটি কারো কোনো ক্ষতি করে না। কিন্তু যখন এর তীব্রতা অনেক বেড়ে যায় তখন সব কিছুই যেন বাতাসে মিশে যায়। জ্যাকের ধারণা তারা যখন যন্ত্রের সাহায্যে সেই শক্তির মাত্রা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছিল, তখনই পৃথিবীর সব জীবন্ত প্রাণী অদৃশ্য হয়ে যায়। তবে তারা কিভাবে বেঁচে গেল সেই বিষয়ে তার কোনো ধারণাই নেই। এইভাবে একসঙ্গে থাকতে থাকতে অনেক দিন কেটে যায়। জ্যাক জোয়ানাকে পছন্দ করতে শুরু করে এবং ধীরে ধীরে তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। তবুও তারা প্রতিদিন সকালে আলাদা গাড়ি নিয়ে শহরে বের হয়, এই আশা করি যে যদি আরও কোনো জীবিত মানুষকে খুঁজে পাওয়া যায়। তাদের গাড়িতে ওয়াকি টকি থাকতো, যার মাধ্যমে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখত। একদিন শহরে ঘোরার সময় জ্যাক একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে। সে কাছে যেতেই একজন মুখোশধারী লোক বন্দুক হাতে তার সামনে আসে। লোকটি তাকে জিজ্ঞেস করে, তুমি কি একা? জোয়ানার কথা ভেবে জ্যাক উত্তর দেয়, হ্যাঁ, আমি একাই আছি। কারণ সে এই লোকটির সম্পর্কে কিছুই জানতো না, তাই সে জোয়ানার সম্পর্কে কিছুই বলে না। এরপর লোকটি মুখোশ খুলে ফেলে এবং বলে, তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। অনেকদিন ধরে আমি একাই ছিলাম। ঠিক তখনই ওয়াকিটকিতে জোয়ানার কণ্ঠ ভেসে আসে, যার ফলে জ্যাককে সত্যি কথা বলতেই হয় যে সে ছাড়াও আরও একজন জীবিত মানুষ আছে। লোকটি তখন বলে, তাহলে আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। জ্যাক তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। সেখানে জোয়ানাকে দেখে লোকটি ভীষণ খুশি হয়। সে আনন্দে তাদের দুজনকেই জড়িয়ে ধরে এবং নিজের পরিচয় দিয়ে বলে তার নাম এপি। এরপর তারা তিনজনে একসঙ্গে থাকতে শুরু করে। এক রাতে তারা তিনজন বসে নিজেদের গল্প শেয়ার করছিল। এপি বলে, সকাল 6:30টার দিকে তার এক বন্ধু তার উপর আক্রমণ করেছিল। যখন সে পানিতে ডুবে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ চারপাশের সবকিছু শান্ত হয়ে যায়। এরপর সে দেখে তার বন্ধু অদৃশ্য হয়ে গিয়েছে। জোয়ানা বলে, 5 জুলাই সকাল 6:30টার সময় সে ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছিল। হঠাৎ সে প্রচণ্ড ইলেকট্রিক শক খায়। এরপর আর কখনো কোনো মানুষ, পশু পাখি বা প্রাণীকে দেখেনি। জ্যাকও নিজের গল্প বলে। সে জানায় সে একজন বিজ্ঞানী এবং তার দল একটি প্রজেক্টে কাজ করছে যেটার নাম ফ্ল্যাশ লাইট। সে শুরু থেকেই এই প্রজেক্টের বিরোধিতা করছিল। সে তার বসকে অনেকবার ভয়ঙ্কর পরিণতির কথা বলেছিল, কিন্তু কেউ তার কথা শোনেনি, বরং তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছে। এই সব কারণে সে ভীষণ হতাশ হয়ে পড়ে। একদিন বাড়ি ফিরে সে প্রচণ্ড ঘুমের ওষুধ খেয়ে ফেলে, কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে সে ছাড়া পৃথিবীর সবাই অদৃশ্য হয়ে গিয়েছে। তখন তারা তিনজনেই বুঝে যায় যে তারা বেঁচে গিয়েছে একটা বিশেষ কারণে। যখন পৃথিবীর সবাই অদৃশ্য হয়ে গিয়েছিল ঠিক সেই মুহূর্তেই তারা তিনজনেই মৃত্যুর খুব কাছাকাছি ছিল। অন্যদিকে জ্যাক আবারও তার প্রজেক্টের রহস্য বোঝার চেষ্টা করে। একদিন সকালে কাজ করার সময় সে দেখে
জোয়ানা এবং অ্যাপি একসঙ্গে জগিং করছে। দৃশ্যটি দেখে তার মোটেও ভালো লাগে না। এইদিকে জোয়ানা এপিকে জিজ্ঞেস করে, তোমার বন্ধু তোমাকে মারার চেষ্টা করেছিল কেন? এপি উত্তর দেয়, কারণ আমি তার স্ত্রীকে মেরে ফেলেছি। এই কথা শুনে জোয়ানা ভীষণ অবাক এবং আতঙ্কিত হয়ে যায়। বাড়ি ফিরে সে অনেক কান্না শুরু করে। জ্যাক যখন তাকে এই অবস্থায় দেখে তখন তার মনে হয় এপি হয়তো জোয়ানার সঙ্গে খারাপ কিছু করেছে। তাই সে এপির কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি জোয়ানার সঙ্গে কি করেছো? সে কান্না করছে কেন? এপি বলে, আমি তো কিছুই করিনি। কিন্তু জ্যাকের অনেক রাগ হয়। তার মনে হয় এপি তাকে মিথ্যে বলছে। তাই সে এপিকে ধাক্কা দিয়ে নিজের গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে। এবার এপিরও রাগ ওঠে। সেও নিজের গাড়ি নিয়ে জ্যাককে ধাওয়া করতে শুরু করে। এক পর্যায়ে সে জ্যাকের গাড়িতে ধাক্কা মারে, যার ফলে গাড়িটি রাস্তা থেকে নেমে যায়। এরপর এপি জ্যাকের কাছে যায় এবং দুজনের মধ্যেই মারামারি শুরু হয়ে যায়। ঠিক তখনই সেখানে জোয়ানা এসে উপস্থিত হয়। তার হাতে ছিল একটি বন্দুক। সে চিৎকার করে বলে, তোমরা যদি এখনই ঝগড়া বন্ধ না করো তাহলে আমি তোমাদের দুজনকেই গুলি করব। তার কথা শুনেই তারা মারামারি থামিয়ে দেয়। এরপর তারা জোয়ানার গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা হয়। রাস্তায় জ্যাক বলে, 5 জুলাই সকাল 6:30টায় যে লাল আলোর ঝলকানি দেখা গিয়েছিল এবং যার কারণে পৃথিবীর সব মানুষ অদৃশ্য হয়ে গিয়েছিল, সেই ঘটনাটি আবার ঘটতে চলেছে। তখন আমরা 3 জনও অদৃশ্য হয়ে যাব। যে কোনো মূল্যে আমাদের এটা থামাতে হবে। এরপর তারা 3 জন মিলে জ্যাকের গবেষণাগারে যায়। সেখানে জ্যাক তার কম্পিউটার সিস্টেমে হিসাব করে দেখতে পায় যে পরদিন সকাল 6টায় আবার সেই ঘটনাটি ঘটবে, অর্থাৎ পরের দিন সকালে তারা অদৃশ্য হয়ে যাবে। ঠিক তখনই চারপাশে আবার সেই লাল আলোর ঝলকানি শুরু হয়। এর প্রভাবে তারা নিজেদের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে থাকে এবং অদ্ভুত সব হ্যালুসিনেশন দেখতে শুরু করে। তবে কিছুক্ষণ পর আবার সবকিছুই স্বাভাবিক হয়ে যায়। এরপর আবেগপ্রবণ হয়ে জোয়ানা এপিকে জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে জ্যাক ভেতরে ভেতরে প্রচণ্ড জ্বলতে থাকে, কারণ সে জোয়ানাকে ভালোবাসে। এরপর জোয়ানা জ্যাককে বলে, তোমার হিসাব ভুল ছিল। তুমি বলেছিলে ঘটনাটি কাল হবে, কিন্তু এটা আজকেই হলো। জ্যাক তখন বলে, আমার হিসাব ভুল নয়, এইটা শুধুমাত্র একটা সতর্ক সংকেত ছিল। আসল ঘটনা কালকে সকাল 6টায় ঘটবে, আর এটার শক্তি অনেক বেশি হবে। তখন আমরা সবাই অদৃশ্য হয়ে যাব। যদি এটা থামাতে চাই তাহলে পুরো ল্যাব ধ্বংস করতে হবে, কারণ এই ল্যাব থেকেই যে বিকিরণ বের হচ্ছে সেটাই হচ্ছে সবকিছুর মূল কারণ। তাই তারা সিদ্ধান্ত নেয় ল্যাবটি উড়িয়ে দিতে হবে। এই উদ্দেশ্যে তারা একটি কারখানায় যায় যেখানে প্রচুর বোমা মজুদ ছিল। তারা একটি ট্রাকে বিপুল পরিমাণ বোমা তুলে নেয়। জ্যাক একটি রিমোট কন্ট্রোলও তৈরি করে, যার সাহায্যে দূর থেকে বিস্ফোরণ ঘটানো যাবে। এরপর বোমা ভর্তি ট্রাকটি এপি চালাতে থাকে, আর জ্যাক এবং জোয়ানা অন্য একটি গাড়িতে থাকে। রাস্তায় জ্যাক জোয়ানাকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি এপির সঙ্গে বেশি সময় কাটাও। মনে হয় তুমি ওকেই বেশি পছন্দ করো। জোয়ানা তখন বলে, আমি তোমাদের দুজনকেই পছন্দ করি, তবে এপির জন্য আমার আলাদা সহানুভূতি আছে। সেই দিন এপি আমাকে আসল ঘটনা বলেছিল। তার বন্ধুর স্ত্রী তাকে ভালোবাসতো, তবে এপি নিজের বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করতে চায়নি, তাই সে সেই প্রস্তাব গ্রহণ করেনি। আর এরপরে সেই মহিলা আত্মহত্যা করে। যখন তার বন্ধু বিষয়টা জানতে পারে তখন সে ভুল করে ভাবছিল এপি হচ্ছে তার স্ত্রীর মৃত্যুর কারণ, তাই সে এপিকে হত্যা করার চেষ্টা করেছিল। জোয়ানা বলে, এপি আসলে একজন ভালো মানুষ। আমি তার চোখে কষ্ট দেখেছি, তাই তার জন্যই আমার মনে সহানুভূতি জন্মেছে। জ্যাকও তখন বিষয়টা বুঝতে পারে যে এপির সত্যি ভালোবাসার প্রয়োজন। ঠিক তখনই এপি ট্রাক নিয়ে সেখানে পৌঁছে যায়। এরপর জোয়ানা ট্রাকে গিয়ে এপির পাশে বসে, আর জ্যাক একা নিজের গাড়িতে বসে থাকে। জ্যাক তখন একটি সংকেত পায় যে ল্যাবের বিকরণের মাত্রা অনেক বেশি বেড়ে গিয়েছে। এর অর্থ হলো যদি এপি ট্রাকটি ল্যাবের কাছে নিয়ে যায় তাহলে ট্রাকটি নিজে থেকেই বিস্ফোরিত হবে। তাই জ্যাক এপিকে দ্রুত কল করে বলে, তোমাকে ট্রাক থামাতে হবে। কিন্তু এপির মনে হয় জ্যাক হয়তো হিংসে করছে, কারণ জোয়ানা তার পাশে বসে আছে। তাই সে ধরেই নেয় জ্যাক মিথ্যে বলছে। এরপর সে নিজেই রেডিও ফোন বন্ধ করে দেয়। জ্যাক তখন নিজের গাড়ির গতি বাড়িয়ে দেয় এবং কোনোভাবে ট্রাকের সামনে গিয়ে গাড়ি থামায়। সে তাদেরকে বোঝায় ল্যাবের বিকরণ অনেক বেড়ে গিয়েছে। যদি তোমরা ট্রাক নিয়ে এর কাছে যাও তাহলে ট্রাক নিজে থেকে বিস্ফোরিত হবে। আমাদের অন্য কোনো পরিকল্পনা করতে হবে। তখন এপি এবং জোয়ানা ট্রাক থেকে নেমে আসে। জ্যাক বলে, আমি শহরে গিয়ে কিছু যন্ত্রপাতি নিয়ে আসি, সেগুলোর সাহায্যে ট্রাকটি নিজে থেকে ল্যাব পর্যন্ত যেতে পারবে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জ্যাক চলে যাওয়ার পর
এপি এবং জোয়ানা আরও কাছাকাছি চলে আসে। সকাল 6টা বাজতে আর মাত্র আধা ঘন্টা বাকি। জোয়ানা বলে 6টায় আবার সেই ফ্ল্যাশ লাইট ঘটবে আর আমরা সবাই অদৃশ্য হয়ে যাব। এখন পর্যন্ত জ্যাক ফিরে আসেনি। এপি বলে যদি সে ফিরে না আসে তাহলে আমি নিজেই ট্রাকটি সেখানে নিয়ে যাব, অন্তত তোমাকে আর জ্যাককে বাঁচাতে পারবো। ঠিক তখনই তারা ট্রাকের শব্দ শুনতে পায়। তারা দেখে জ্যাক নিজেই ট্রাক চালিয়ে ল্যাবের দিকে যাচ্ছে। আসলে জ্যাক এই সব কিছুর জন্য নিজেকেই দোষী মনে করছিল, কারণ সেই প্রজেক্টের সঙ্গে সেও জড়িত ছিল, যার কারণে পৃথিবীর সব মানুষ অদৃশ্য হয়ে গিয়েছে। আগেরবার সে এই প্রজেক্টটি থামাতে পারেনি, কিন্তু এবার সে নিজের জীবন উৎসর্গ করে ল্যাব ধ্বংস করতে চায়, যাতে ফ্ল্যাশ লাইটের ঘটনা আর না ঘটে এবং জোয়ানা আর এপির জীবন বেঁচে যায়। সে ট্রাক নিয়ে সরাসরি ল্যাবের ভেতরে ঢুকে যায়, আর ঠিক তখনই একটি বিশাল বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই পুরো ল্যাব ধ্বংস হয়ে যায়, কিন্তু একই সঙ্গে আবারও সেই রহস্যময় ফ্ল্যাশ লাইটে দেখা দেয়। এরপর জ্যাকের চোখ খুলে যায়। সে নিজেকে একটি সমুদ্র সৈকতের ধারে দেখতে পায়। আকাশের দিকে তাকিয়ে সে অদ্ভুত ধরনের মেঘ দেখতে পায়। আরও আশ্চর্যের বিষয় হলো আকাশে একটি বিশাল গ্রহ দেখা যাচ্ছে, যার চারপাশে একটি রিং রয়েছে। জ্যাক কিছুই বুঝতে পারে না সে কোথায় এসেছে। সে এটা নিশ্চিত যে এটা পৃথিবী নয়, হতে পারে ফ্ল্যাশ লাইটের কারণে জ্যাক কোনো সমান্তরাল মহাবিশ্বে পৌঁছে গিয়েছে। আবার এটাও হতে পারে মৃত্যুর আগে সে শুধু এক ধরনের হ্যালুসিনেশন দেখছে, কারণ আগেও ফ্ল্যাশ লাইটের সময় তারা হ্যালুসিনেশনে ভুগছিল। হয়তো এটিই তার জীবনের শেষ হ্যালুসিনেশন, যেখানে সে নিজেকে একটি অন্য গ্রহে অনুভব করছে। আসলে ঘটেছিল কি, সেই প্রশ্নের উত্তর পরিচালক দর্শকদের কল্পনার উপর ছেড়ে দিয়েছে, যাতে তারাই উত্তরটা খুঁজে বের করতে পারে। তোমাদের কি মনে হয় জ্যাক কোথায় পৌঁছে গিয়েছে? সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।